মজার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামে হরিহর নামে এক চাষি বাস করত। স্বভাবে সে ছিল খুবই অলস আর কৃপণ প্রকৃতির। ঘরে গরু পুষলেও সে তার যত্ন নিত না। তা একদিন কি হলো বলি। এই 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 আবার 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 দুধ খাচ্ছিস আবার? এই তোর তোর কি পেট ভরে না নাকি? হ্যাঁ মালতী, ও মালতী, হ্যাঁ যাই। নাও নাও নাও, এবার গলায় দড়ি দিয়ে বেঁধে রাখো এটাকে। গরুর যদি একটু বুদ্ধি থাকতো, লেখাপড়া শিখতো তো জানতো বইয়ে কি লেখা আছে। হ্যাঁ গো, কি লেখা আছে বইয়ে? বইয়ে লেখা আছে গরু আমাদের কি উপকার করে। গরু আমাদের দুধ দেয়। ওখানে তো লেখা নেই গরু বাছুরকে দুধ দেয়। ও, লেখা নেই বুঝি? না। তাহলে তো ভারী অন্যায়। বইয়ে যখন লেখা নেই তো গরু বাছুরকে দুধ দেয় কেন? কেন আবার? বুঝতে পারোনি? লেখাপড়া শেখেনি তাই। যাই যাই, এটাকে পুকুর ধারে বেঁধে আসি গে। ওখানে ওখানে অনেক কচি কচি ঘাস উঠেছে। খা খা খা, এখানে চারদিক ঘুরে মজা করে ঘাস খা। কাল যদি 10-এর দুধ না দিয়েছিস তো এমন মারবো তোকে। হ্যাঁ গো, উঠবে না? আর কত নাক ডেকে ঘুমোবে বলো তো? বিকেল গড়িয়ে গেল, গরুটাকে আনবে না? বিকেল হয়ে গেছে বুঝি? বিকেলও আর নেই গো, সন্ধে হলো বলে। যাও যাও, শিগগিরই যাও। এই যাচ্ছি। আরে 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 আরে, এখানেই তো বাঁধা ছিল। হতভাগাটা গেল কোথায়? লক্ষ্মী, লক্ষ্মী, গেলি কোথায়? ও লক্ষ্মী, ফিরে আয় লক্ষ্মী, লক্ষ্মী। আচ্ছা, তুমি ঠিক করে খুঁজেছিলে তো? হ্যাঁ গো হ্যাঁ, কালো গরু রাতের অন্ধকারে খোঁজা কি চারটিখানি কথা? অন্ধকার নেমে আসাতে বাড়ি ফিরে এলুম। কাল আবার খুঁজবো। যাবে কোথায়? শোনো, তাহলে একটা কাজ করো। বলো। কাল সকালে খুঁজে না পেলে একবার একবার মোড়ল মশাইয়ের কাছে যেও। কেন? মোড়ল কি গরুর ব্যবসা করে? এমন একটা কথা বলো তুমি। সেখানে গিয়ে কি হবেটা কি শুনি? ছাড়া গরু, হ্যাঁ, গলায় দড়ি বাঁধা। কেউ যদি খুঁজে পেয়ে মোড়ল মশাইয়ের কাছে জমা দেয়, দিতেও তো পারে। ঠিক আছে, তাই গিয়ে দেখবো কোন। ও মা গো, এ তো হাঁপাতে হাঁপাতে
আমার এই গরুর মতো অবস্থা। উহ, খুঁজে খুঁজে হন্যে হলুম, তবু পাওয়া গেল না। গরু কেন, গরুর লেজের দেখাও পেলুম না এখনো পর্যন্ত। দুধ যাই যাই, মোড়ল মশাইয়ের কাছেই যাই। বলি কি রঙের? হ্যাঁ, ও রং হ্যাঁ, আগে কালো, কালো রঙের মোড়ল মশাই। এই, আমি যে কালো সে তোমার বলে দিতে হবে না। বলি গরুটা কি রঙের ছিল? ওই তো বললুম, আপনার মতোই কালো রঙের গরু। হুম, তা কবে হারালো শুনি? কাল, গতকাল। আরে আগামীকাল যে নয় সে আমিও জানি। এই পাঁচু, পাঁচু, আগে বলি আজ সকালে যে গরুটা জমা পড়েছে নিয়ে এসে একে দেখাও তো। এক্ষুনি নিয়ে আসছি। বলি তোমার গরু তোমায় দেখলে চিনবে তো? আগে কর্তা, গরু না চিনুক, আমি তো আমার গরুকে নিশ্চয়ই চিনবো। হ্যাঁ, তা বটে, তা বটে। এই যে হুজুর। বাহ 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 বাহ, গরুটার চেহারাটা তো বেশ বেশ দুধের গাই মনে হচ্ছে। কম করে 20, না 20 না হলেও 15 দুধ তো দেবেই। বলি কি হলো? ওই হাঁ করে কি দেখছো হরি? মাফ করবেন হুজুর, আপনাকে না, মানে থুরি আমার গরুটাকে, আমার লক্ষ্মীকে। তাহলে এই কেলে গরুটা তোমারই গরু? আগে হ্যাঁ মোড়ল মশাই। যাও যাও, তাহলে এটাকে নিয়ে যাও। দিয়ে দে পাঁচু, গরুটা একে দিয়ে দে। ধন্যবাদ মোড়ল মশাই। এই এই হ্যাঁ 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 এই চল 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 শোনো চল। শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ধন্যবাদ দিলে তো হবে না বাবা। গরুর দুধের কাঁচা গোল্লা বানিয়ে আমায় পাঠিয়ে দিও কিন্তু। ও মা, এ কথা আবার বলতে হয় মোড়ল মশাই? পাঠাবো পাঠাবো, ভালো করে মোটা দুধের চাল দে, কাঁচা গোল্লা করে আপনার কাছে পাঠাবো। ওমা, এ কেমন গরু আনলে? শুধু চেহারাটাই দেখলে, দুধের গাই কিনা বুঝলে না? না গো না, অত ভেবে কি লাভ বলো তো? ঘরে এনেছি, তোমার মতোই ওর চেহারা দেখে আমি কার লাভ ক্ষতি অত ভাবিনি। এখন কি হবে? কি আর হবে, ঘরে যখন এনেছি বুঝতেই হবে। মোড়ল মশাই, আমার গরুটা পাওয়া গেল? হ্যাঁ, একটা গরু পেয়েছি বটে, কিন্তু সেটা তোমার কিনা জানি নে শ্যামা দাস। পাঁচু, নিয়ে আসছি হুজুর। জানো শ্যামা দাস, হরিহরেরও গরু হারিয়েছিল। তবে তবে ও গরুর যত্ন করে বটে। এমন এমন সুন্দর চেহারা ওর গরুটা। এই যে হুজুর, এটাও কালো গরু। কালো বটে, কিন্তু যেন কেমন খেতে পায় না মনে হচ্ছে। বড় হাড় জিরজিরে চেহারা। গরুটা ঝিরঝিরে বটে, কিন্তু দুধের গায়ে। খাইয়ে দাইয়ে যত্ন নিলে চেহারা বুঝতে কতদিন। বলি কি হলো, কি ভাবছো তো? এই 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 মোড়ল মশাই, যত্ন নিও, শুধু দুধ খাবে আর যত্ন নেবে না, তা কি হয়? যত্ন নেব, নিশ্চয়ই নেব মোড়ল মশাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। শোনো শোনো, কাঁচা গোল্লা খাওয়াতে কিন্তু ভুলো না যেন। না না, সে ভুলবো না, সে আর বলতে। আসি তাহলে। হ্যাঁ, এসো এসো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, গরুটা তো দুধ দেবার নামই করে না। হুম, যাই বলো, এর থেকে আমাদের লক্ষ্মী ভালো ছিল।
তা যা বলেছ। জানো জানো সেদিন পথে গদাইয়ের সাথে দেখা হয়েছিল। সে বললে, কি বললো গো, কি বললো? বলল আমাদের লক্ষ্মীকে নাকি শ্যামা দাসের গোয়ালে দেখেছে। হ্যাঁ, তাই? তাই তো শুনছি। তাহলে তাহলে ওকে বলো আমাদের লক্ষ্মীকে ফিরিয়ে দিতে। হুম, ভাবছি তাই করব। মোটা দেখে শেষে কি কাল হলো বলো দেখি। যাক, যেতে ভুলো না কিন্তু। না না, কালই যাব। দেখো বাপু, এটা যে তোমার গরু তা আমিও জানি, কিন্তু আমার গরুটা তো তুমি তোমার বলেই নিয়েছিলে। সে তো ভুল করে নিয়েছিলাম শ্যামা দাস। ভুল করে? মোটেও না, মোটেও না। নিজের গরুকে তুমি চেনো না? না, চিনি না। তাহলে না চেনার মাসুল গো না। শোনো, তবে তুমি মন দিয়ে শোনো। মোড়ল মশাইয়ের কাছে আমি যাচ্ছি নালিশ জানাতে। আরে যাও যাও। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব কত ধানে কত চাল। আরে রাখো, দেখে নিও দেখে নিও। মোড়ল মশাই, হরিহরের গরুটাই আমার গরু, আমি মানছি সে কথা, কিন্তু ওর তো এ চেহারা ছিল না। তা বটে। তাহলে তোমার গরু তুমি ফিরিয়ে নেবে না শ্যামা দাস? নেব নেব, তবে ওর আগের চেহারা ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, 1 মাস আমি সময় দিলাম। এই 1 মাস পরে আবার এখানে গরু নিয়ে তোমরা দুজনে এসো, সেদিন আমি তোমাদের বিচার করব। এই যে শুধু দুধ চাইলে হবে? গরুর একটু যত্ন নিতে শেখো। আর হ্যাঁ, দেখো তোমার এই হাড় জিরে গরু যত্ন পেয়ে কেমন নধর হয়েছে। আরে থামো থামো শ্যামা দাস, থামো। হ্যাঁ। আমায় আর জ্ঞান দিতে এসো না তুমি থামো। দুধ পেলে অমন যত্ন সবাই নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহা আহা, ঝগড়া করো না তো, যেমন বললাম তেমনটি করো। তোমরা এখন এসো তো। হ্যাঁ গো, যত্ন পেয়ে গরুটার চেহারা সত্যিই ফিরেছে বলো? হ্যাঁ, চেহারা ফিরেছে। আর আমি হারকিলে হচ্ছি। আজ তো কটা দিন। হ্যাঁ গো, 1 মাস হতে আর কতদিন গো? এই তো কাল বাদ পরশু। ব্যাস, হয়েই এলো। এইবার ঘরের লক্ষ্মী ঘরে ফিরবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি গরুটার চেহারাটা ফিরেছে। তাহলে মোড়ল মশাই, শ্যামাকে বলুন আমার লক্ষ্মীকে ফিরিয়ে দিতে। হ্যাঁ বলছি। এই শ্যামা, এবার নিশ্চয়ই তোমার আর কোনো আপত্তি নেই? না, এখন আর সত্যি আপত্তি নেই। নাও হে হরিহর। আরে আয় 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 আয়, আমার লক্ষ্মী, সোনা লক্ষ্মী। ওরে বাবা রে, কোমরটা গেল মনে হয়। বুঝেছি বুঝেছি হরি, তোমার গরু তোমায় আর পছন্দ করে না। ও, ও, একটা কথা জিজ্ঞেস করবো মোড়ল মশাই, আপনি যদি কিছু মনে না করেন, মানে আপনি কি করে বুঝলেন বলুন তো আমার গরুর মনের কথা? কি করে বুঝলাম? হ্যাঁ, গরু নয় বলেই আমি ব্যাপারটা বুঝতে পারলাম। শোনো হে হরিহর, তোমার গরু শ্যামার যত্নে চেহারা ফিরে পেয়েছে। ও যখন তোমার কাছে আর ফিরতে চাইছে না, ওকে আর তুমি জোর করো না, বুঝলে? তবে ওই শ্যামার গরুই তোমার কাছে থাক। ও তোমার যত্ন পেয়েছে, তাই ওর লাথি তোমায় আর খেতে হবে না। দেখো দেখো, একদিন এই গরুটাও
ভালো দুধ দেবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই হবে। সবই আমার অদৃষ্ট, আমার কপাল। কিন্তু মোড়ল মশাই, এই বাছুরটাকে ছাড়া লক্ষ্মী বড়ই কষ্ট পাচ্ছে। দয়া করে হরিহরকে বলুন না বাছুরটাও যদি আমায় দিয়ে দেয়। কেন কেন বাছুর দিতে যাব কেন? আহা, দুধ না পেলে বাছুরটা বাঁচবে ভেবেছ? ঠিক কথা, ঠিক কথা। তাই করো হে হরি, ওই লক্ষ্মীর বাছুর লক্ষ্মীর কাছেই থাকো। বাছুরটা তুমি শ্যামাকে দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে দেব মোড়ল মশাই, নিশ্চয়ই দেব। আপনি যখন বলছেন, আমি কি না দিয়ে পারি? যাক যাক, সব তাহলে মিটে গেল। বলি শ্যামা, কাঁচা গোল্লা এনেছো তো? মোড়ল মশাই, এই যে এনেছি, এই নি, এই। দাও দাও। হরিহরের খুব শিক্ষে হয়, সে আর গরুর অযত্ন করে না। ফলে মোড়ল মশাইয়ের কথাই সত্যি হয়। একদিন শ্যামার গরুও হরিহরের যত্ন পেয়ে ভালো দুগ্ধবতী গাভী হয়ে ওঠে। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।